আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, তোমরা সবাই কেমন আছো? তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম। তোমরা যদি অল্পের ভিতরে একদম মজাদার একটা খাবার খেতে চাও তাহলে আজকের ভিডিওটি তোমাদের জন্য। এই খাবারটি হবে অল্পের ভিতরে একদম মজাদার। এর ভিতরে ছিল হচ্ছে লাউ শাক আর ডাল, দুটোটাই খুব স্বাস্থ্যকর একটি খাবার। তাই এই ভিডিওটি একদম শর্টসের ভিতরে তোমাদেরকে শিখিয়ে দেবো যে কীভাবে এটা তৈরি করতে হয়। তো এই যে দেখতে পাচ্ছ, কালারটা বেশ সুন্দর হয়েছিল এবং খেতেও অনেক সুন্দর হয়েছিল। তো চল ভিডিওটি শুরু করি। প্রথমেই আমাদের তার জন্য লাগবে ডাল। এটা কিন্তু মসুর ডাল। এটা আমরা কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি, একটু বেশি সময় ধরে ভিজিয়ে রেখেছি। তো এরপর লাগবে আমাদের চিংড়ি মাছ। এখানে আপনারা যে কোনো চিংড়ি মাছ নিলে হবে, আমরা এখানে বাগদা চিংড়ি নিয়ে নিয়েছি। তারপর যে উপকরণগুলো লাগবে সেটা হচ্ছে লাউ পাতা, পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ। এই উপকরণগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো স্কিপ করলে চলবে না, খাবারটা আপনারা বানাতে পারবেন না। তো তার জন্য আমাদের ভালোভাবে ডালটা বেটে নিতে হবে, একদম মিহি করে ডালটা বেটে নিতে হবে। আস্তে আস্তে থাকলে এটার স্বাদটা একটু অন্যরকমই আসবে। তো আমরা ভালোভাবে মিহি করে বেটে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে রয়েছে হচ্ছে চিংড়ি মাছ, কাঁচামরিচ আর রসুন, এগুলোকেই একসঙ্গে বেটে নিতে হবে। তো এই যে রসুন দিয়ে দিলাম, এটাকে ভালোভাবে বেটে নিলাম। সুন্দরভাবে এগুলোকে বেটে নিতে হবে, একদম মিহি করে বেটে নেবেন, তাহলে ভালো হবে। তো এরকম সুস্বাদু খাবার কিন্তু আমাদের ঘরের সবারই পছন্দ। অল্প সময়ের ভিতরে একবার আমরা বানিয়েছি। এরপর নিয়ে নিতে হবে কাঁচামরিচ, আর এটাকেও খুব সুন্দরভাবে বেটে নিতে হবে। সবগুলো একবারে বেটে নিতে হবে আমাদেরকে। বাটা জিনিসের স্বাদ যেরকম থাকে আর আস্ত জিনিসের স্বাদ কিন্তু ওরকম থাকে না, তাই আমরা সবগুলো বেটে নিচ্ছি। চিংড়ি মাছও দিয়ে দিলাম, এগুলোকেও ভালোভাবে বাটতে হবে। আপনারা একবারে বাটলেও পারেন, আমরা একটু আলাদা আলাদা করে বেটে নিচ্ছি। তো এরকম যদি মজাদার একটা খাবার আমাদের সামনে থাকে তাহলে আর আমাদের কি চাই? মাছ মাংস ছাড়া এগুলা থেকেই আমি এক প্লেট ভাত খেতে পারি। মাছ মাংস এগুলো তো খাওয়ার থেকে না খাওয়াই ভালো, কারণ এগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আর সচরাচর অতটা খাওয়া হয় না। তো এরকম বাড়িতে থাকা জিনিস থেকে যদি একবার বানিয়ে খান তাহলে কিন্তু একদম অসাধারণ হবে। আর একটু আনকমন কিছু খাওয়ার মজাটাই আলাদা। আমার কাছে তো বরাবরের মতোই ভালো লাগে যে একটু আনকমন কিছু একটা খাবো। এখানে আমরা প্রথমেই দিয়ে নিচ্ছি সেই বাটা উপকরণ, পেঁয়াজ, মরিচ আর হচ্ছে হলুদের গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এগুলো দিয়ে আমাদেরকে আলতো হাতে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে না মিশালে হচ্ছে যখন এটা খাবো আমরা হচ্ছে টেস্টগুলো অন্যরকম পাবো, তার জন্য সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, যত ভালো করে মিশাবো ততই খাবারটার স্বাদ ভালো আসবে। তো এই যে আমাদের সেই লাউ পাতা, এতেই হচ্ছে এখন লেপালেপি করা হবে। এই যে ডাল দিয়ে আমরা এটাকে ভালোভাবে লিপে নিচ্ছি। তোমরা যাই বলো না কেন, এটা করতে আমার খুবই ভালো লাগে। তাই আমি বলছি, আম্মু তুমি সরো, আমি করবো এটা। আম্মু বলে এটা করতে পারবি না। তা আমার করার এটা ইচ্ছা, খুবই ভালো লাগে এটা করতে। তো তোমরাও দেখতে পাচ্ছ এটা কি সুন্দর করে ভাজ করা হচ্ছে। ইউনিক একটা জিনিস, আসলে গ্রামের মানুষরা সচরাচর এগুলো খেয়েছে, কিন্তু শহরের মানুষরা এগুলো খেয়েছে কিনা সেটা আমি জানি না। তো এই যে ভালোভাবে সবগুলো দিয়ে লিপে নিচ্ছি। উপরেও দিতে হবে, উপরে নিচে পাশ সবগুলো একবারে দিয়ে দিতে হবে। একদম পুষ্ট করে দিবেন না, পাতলা করে দিবেন, তাহলে লাউ পাতার স্বাদটাও পাওয়া যাবে এবং ডালের স্বাদটাও পাওয়া যাবে। তো আপনাদের সুবিধার্থে আর একটা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে।
এখানে আমরা আবারও ডাল দিয়ে এটার উপরে পুরো ভরাট করে দিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন পাতলা করে একবারে দিয়ে দিচ্ছি, যত পাতলা করে দিবেন অতই মজা লাগবে। সব জায়গায় দিয়ে দিতে হবে, দিয়ে এরপর বটে নিতে হবে ঠিক একইভাবে। তো আপনারা এই ভিডিওটি দেখলে আপনারাও আমাদের মতন এরকম সুস্বাদু খাবার বানাতে পারেন। আপনাদের সুবিধার্থে আমরা কিন্তু আরেকটিও দেখিয়ে দিয়েছি। এবার একে একে করে আমরা সবগুলো তৈরি করে নিব, ঠিক একই প্রসেসে, অন্যরকম করে তৈরি করব না। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা অল্প করে একবারে দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে তাহলে লাউ পাতার স্বাদও পাওয়া যাবে আর ডালের স্বাদও পাওয়া যাবে। তার জন্য আমরা অল্প অল্প করে ডাল লিপে নিচ্ছি এর উপরে। ভিডিওটি দেখে একই প্রসেসে করলে একই রকম হবে। তো এরপর সরিষার তেল দিয়ে এগুলোকে আমরা ভেজে নিব। আসলে সয়াবিন তেল আর সরিষার তেল পুরোই আলাদা, তার জন্য আমরা হচ্ছে এভাবে করে সরিষার তেল দিয়ে খাচ্ছি, কারণ সরিষার তেল দিয়ে খেতে এত মজা, ঘ্রাণ এবং এর যে ঝালটা থাকে সেটা খুব মজা থাকে। তো সাইজও কিন্তু মাশাআল্লাহ বড় হয়েছে, একজনের জন্য একটাই পারফেক্ট হবে। একটা দিয়ে ভাত খাওয়া যাবে অনেকগুলো। একটা যদি আপনারা একবার খেতে পারেন তাহলেই বুঝবেন যে এটার কী স্বাদ। ও মাই গড, শাক আর ডাল একসঙ্গে আপনারা স্বাদ পাবেন এই বড়াটিতে। লাউ শাক আমার পছন্দ, তার সঙ্গে সঙ্গে ডালও আমার পছন্দ। আমার দুইটা পছন্দের খাবার একসঙ্গে করে বানানো হচ্ছে। তো এভাবে কিন্তু আপনারাও খেতে পারেন, স্বাদে কিন্তু পুরো ভরপুর আর ঘ্রাণ দেখতেও কিন্তু সুন্দর। তাছাড়া আপনারা উপরে এগুলো না দিতে পারেন, যদি ভিতরে বেশি করে দেন উপরে হচ্ছে কম দিবেন ডালটা। ভিতরে যদি আপনারা বেশি দিয়ে খেতে চান সেটা হচ্ছে আপনাদের ব্যাপার, আর উপরে সেক্ষেত্রে আপনারা হচ্ছে এটা কম দিবেন, তাহলে আপনারা লাউ শাকের স্বাদটা পাবেন না। তো দুইটা স্বাদ পাওয়ার জন্যই আমরা এটা বলছি। তো আমাদের এক এক করে লাউ শাক কিন্তু এপাশ ভাজা শেষ, এরপরে হচ্ছে অন্য পাশ ভেজে নিচ্ছি, আবার ভালো করে ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পর দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। এরকম করে লাল লাল করে ভাজলে কালারটাও সুন্দর আসবে, ভিতরও সিদ্ধ হবে। একদম নিভিন জালে ভেজে নেবেন। ধাওয়া জালে ভাজলে কিন্তু একবারে পুড়ে যাবে, স্বাদটাই পুরো নষ্ট হয়ে যাবে। তার জন্য আমি বলছি নিভিন জালে সুন্দরভাবে ভেজে নেবেন, দারুণ লাগবে খেতে। সো এই যে আমাদের কিন্তু সবগুলো একে একে করা শেষ। এবার আপনাদেরকে বেড়ে দেখাচ্ছি। মাশাআল্লাহ, এক একটা দেখতে যেরকম হয়েছে খেতেও সেরকম ছিল। তো আপনারা কিন্তু এগুলো বানিয়ে খেতে পারেন, আর খেতে কিন্তু একদম অসাধারণ ছিল। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।